এই সবকিছু ভেঙে ফেল। কি আপনারা আমার জিনিসপত্র ভাঙছেন কেন? আপনারা কারা? চিনতে পারছেন না? নতুন করে পরিচয় দিতে হবে। ও হ্যাঁ, চিনেছি। তুমি সেই মেয়ে না যে কালকে আমার দোকান ভাঙচুর করেছিলে, কিন্তু আজ এভাবে আমার ঘর বাড়ি ভাঙচুর করছো কেন? কারণ তোর ছেলে কালকে সবার সামনে আমাকে অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে। তুই কি ভেবেছিস এত সহজে আমি সবকিছু ভুলে যাব, ছেড়ে দেবো তোদের? না, তোদের এই বাড়ি ঘর আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। আপনারা আমাদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিবেন, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? এই যে ভালো হাত পা নিয়ে এসেছেন না, কেটে রেখে দেবো। চুপ কর, আর একটা কথা বলে না জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার। দাঁড়াও, দেখুন মা, আমার ছেলে যে অপরাধ করেছে, দরকার আমি শাস্তি আমাকে দিন, আমার ছেলেকে কিছু বলবেন না। এসব ন্যাকাকার না আমার একদম পছন্দ হয় না। সরে যা আমার সামনে থেকে। এটা কি করছিস? জানিস না গরিবের হাত কখনো বড় লোকের গায়ে তুলতে নেই? মা, আমি ওকে বুঝিয়ে বলবো। যান, আপনারা এখান থেকে যান মা। এই চল সবাই। বাবা, তুই কেন বুঝতে চাস না? ওরা বড় লোক, আমরা গরিব, ওদের সঙ্গে কি পাল্লা দিয়ে আমরা পারবো? তাই বলে কি সবকিছু মুখ বুজে সহ্য করব? দেখ বাবা, সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ, তোকে বড় হতে হবে। অন্তত সেদিক বিবেচনা করে নয় মাথা ঠান্ডা কর বাবা। আয়, তুই ঘরে আয়, মাথা ঠান্ডা কর।